আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো ইউটিউব থাম্বনেইল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। সেটি হচ্ছে যে ভায়োলেশন ইউটিউব মনিটাইজেশন পলিসি ইস্যু, এটা নিয়ে আজকে কথা বলবো। এই সমস্যাটা আপনারা তখনই ফেস করবেন যখন আপনার ইউটিউবের মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া 1000 সাবস্ক্রাইব এবং 4000 ওয়াচ টাইম, এই ক্রাইটেরিয়া যখন আপনার ফুলফিল হবে তখন কিন্তু আপনি এই সমস্যায় পড়তে পারেন। যদি কপাল খারাপ হয় তখনই আপনি এই সমস্যার সম্মুখীন হবেন, যখন আপনাকে রিজেক্ট করে ইউটিউব মনিটাইজেশনের জন্য আপনি যখনই অ্যাপ্লাই করবেন, সেটা যখন তারা রিজেক্ট করে দিবে তখন কিন্তু আপনাকে এই ইস্যুটি দেখাবে যে ইউটিউব ভায়োলেশন ইউটিউব মনিটাইজেশন পলিসি লেখাটা আপনার ওখানে দেখাবে। এবং আপনারা দেখবেন, একটু এর বিষয়ে সার্চ করবেন, যখন আপনারা বিভিন্ন জনের কাছে জানতে চাইবেন যে এটা কিভাবে সমাধান করা যায়, কি করা যায়, কি করলে আমরা মনিটাইজেশন পেতে পারি। তো এই সময় যেটা হয়, অনেকে কিন্তু হতাশায় ভোগে, হতাশ হয়ে পড়ে ডিপ্রেশনে থাকে যে এত পরিশ্রম করলাম, এরপরে মনিটাইজেশনটা পেলাম না, রিজেক্ট করে দিল। তখন ভিডিও আপলোড করতেও আসলে ভালো লাগে না এবং ভিডিও বানানোর আগ্রহটাই হারিয়ে যায়। এই সমস্যাটা ফেস করি আমিও। এবং এই সমস্যা থেকে কিভাবে সমাধান হয় এবং কিভাবে সমস্যাটা সমাধান করা যায়, সেই বিষয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো। তো এই সমস্যাটা যখন হয় তখন কিন্তু দেখা যায় আমরা পরপর 2-3 বার বা অনেকে আরও বেশি কিন্তু অ্যাপ্লাই করি, কিন্তু কাজ হয় না। বারবার যখন এত পরিশ্রম করি, কারণ আমাদের ভিডিওগুলো অনেক থাকে, তখন 100, 200, 150 এরকম ভিডিও থাকে। এরপরে যদি আমাদেরকে এই সমস্যাটা দেখায়, তখন আমরা বুঝতে পারি না যে আমাদের কোন ভিডিওতে সমস্যা, কোথায় সমস্যা। তখন আমরা যেটা করি তখন আমরা যেটা করি যে আমাদের একটা অপশন চালু হয়ে যায় যে ইউটিউবের সাথে কথা বলার, লাইভ চ্যাটিংয়ের সেই অপশনে আমরা চলে যাই এবং তাদের সাথে কথা বলি। সেখানে গিয়ে কিন্তু আমরা একটা সমাধান খুঁজতে থাকি। সেই সমাধানটা কিন্তু আমরা পাই না। এটা কিন্তু একটা বড় সমস্যা। কারণ আমরা তাদের সাথে যেভাবে কথা বলতে চাই, সেটা জানতে চাই তারা কি সেটা বোঝে না নাকি, সেটা আমি জানি না। কিন্তু তারা যেটা বলে, তাদের সাথে কথা বলার পরেও তারা বারবার যেটা বলে সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলে কিছু ভুল আছে, এমন কিছু ভুল আছে যা ইউটিউব নীতিমালা ভঙ্গ করে, ইউটিউবের রুলস ভঙ্গ করে, যার কারণে আমরা মনিটাইজেশনটি পাচ্ছি না। সেটা ঠিক করে আবার আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা মনিটাইজেশন পাবো, এরকম কিছু তারা বলে। তো আমরা কিন্তু এতে কিন্তু আমাদের কোনো লাভ হয় না, কারণ আমরা জানতে পারি না আমাদের কাঙ্ক্ষিত বা নির্দিষ্ট সমস্যাটি কোনটি। যার কারণে আমরা সমস্যার সমাধান করতে পারি না বা বুঝতেও পারি না যে কোথায় সমস্যাটি হয়েছে, কী করলে সমাধান হবে। এটা নিয়ে আমরা কোনো সমাধানই আসলে পাই না। তো এর থেকে উত্তরণ করাটাও আমাদেরকে একটু জটিল মনে হয় তখন। তো আপনাদেরকে আমি যেটা বলবো, আপনারা প্রথমে আপনাদের ডেসক্রিপশনটি চেক করবেন। যে প্রথমে আপনারা যেটা করবেন, আপনাদের ভিডিওটা আগেই করবেন, ভিডিওগুলো চেক দিবেন যে কোন ভিডিও আপনার ইউটিউব নীতিমালা ভঙ্গ করতে পারে আপনার কাছে মনে হচ্ছে, আপনার দৃষ্টিতে। তো তারপরে আপনি ওই ভিডিওগুলো একটু ডিলিট করে দিবেন। যদি ওয়াচ টাইম বেশি থাকে, সেক্ষেত্রে ডিলিট করে দিলে পরবর্তীতে আপনাকে আবার ওয়াচ টাইমটা করে নিতে হবে। তো আপনি চাইবেন একটু ওয়াচ টাইম বেশি আছে, আপনার ওয়াচ টাইমটা 4000-এর থেকে কমে যাবে, আপনি কিন্তু হিসাব নিকাশ করে নেবেন যে কোন ভিডিওটা ডিলিট দেবে আমার ওয়াচ টাইম চলবে। ভিডিও ডিলিট দেওয়ার পরে কিন্তু 3 দিন পরে আপনার ওয়াচ টাইম চলে যাবে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এরপরে আপনারা ওই ভিডিওগুলো ডিলিট দিবেন আপনাদের কাছে যেটা মনে হবে যে এটা নীতিমালা ভঙ্গ করতে পারে বা এটার জন্য সমস্যা হতে পারে। ডিলিট করার পরে প্রথমে ডিলিট করলেন, এরপরে যেটা করবেন, সব ভিডিওগুলোর ডেসক্রিপশন চেক দিবেন যে ডেসক্রিপশনে হেবিজিবি লেখা আছে কিনা। সেখানে কিন্তু আপনি কোন রিলেটেড ভিডিও বানান আর ভিডিওটা কোন সম্বন্ধীয়, এখানে সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখে দিবেন। এটা করার পরে আপনি ট্যাগ দিবেন, সুন্দর ওই ভিডিও রিলেটেড কয়েকটা ভালো ভালো ট্যাগ দিবেন। ট্যাগ দেওয়ার পরে আপনি ডেসক্রিপশন দিলেন, ট্যাগ দিলেন, টাইটেল চেক দিবেন, টাইটেলটাও সুন্দর করে চেঞ্জ করে আবার টাইটেল দিবেন। এভাবে করে আপনি চেঞ্জ করে আবার অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ আপনি আশা করছি এই সমস্যা থেকে সমাধানটা পেয়ে যাবেন এবং মনিটাইজেশনও পেয়ে যাবেন। তো আমি যেটা করেছিলাম এটাই আমি করেছিলাম, এভাবে কিন্তু আমি আমার মনিটাইজেশন পেয়েছিলাম। আপনাদেরকে আমি একটু বলতে চাই, এই সমস্যায় কিন্তু ম্যাক্সিমাম মানুষ পড়ছে। আমার আপনারা উজান টিভি নামে একটা চ্যানেল আছে, সেখানে কিন্তু এই উজান টিভি নামের ফেসবুকে কিন্তু বেশ পরিচিত, তাকে কিন্তু আপনারা চিনেন সবাই। তো উজান টিভির কিন্তু আপনার সাম্প্রতিককালে একটা ভিডিও দেখেছি, তার কিন্তু 55,000 সাবস্ক্রাইবার এবং 61,000-এর মতো ওয়াচ টাইম হয়েছিল, তারপরেও কিন্তু সে মনিটাইজেশন পাচ্ছিল না।
তো তার ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে সে কতটা প্যারার মধ্যে ছিল সে, এবং কতটা ডিপ্রেশনে ছিল, যে কতটা হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিল ভিডিও আপলোডে, নিরুৎসাহিত হয়েছিল, ভিডিও আপলোড করতে ভালো লাগতেছিল না। এটা সবার ক্ষেত্রে আপনারা দেখলে বুঝতে পারবেন, আর এটা দেখারও কিছু নেই, আপনারা নিজেই বুঝতে পারছেন। এই সমস্যায় যারা এখন ভুগছেন তারা বুঝতে পারবেন যে এটা কতটা খারাপ লাগে। একজন নতুন যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে এবং এই পথে আসে, তারাই বুঝতে পারে এটা। তো তার কিন্তু এত ওয়াচ টাইম, এত সাবস্ক্রাইবার ছিল, তারপরেও কিন্তু তিনি মনিটাইজেশন পায় নাই। এরপরে কিন্তু তিনি বেশ কয়েকবার অ্যাপ্লাইয়ের পরে সেম প্রবলেম দেখাচ্ছিল। তিনি যতদূর জানলাম, আমার ঠিক খেয়াল নাই, 5-6 বার হবে বা তারও বেশি হতে পারে, অ্যাপ্লাই করার পরে তিনি মনিটাইজেশন পায়। এরপরে তার সমস্যা সমাধান হয়। তো আপনাদেরকে আমি এটাই বলবো, আপনাদের ডেসক্রিপশন, টাইটেল, ট্যাগ এবং কি থাম্বনেলও আপনারা চেঞ্জ করতে পারেন। এগুলো চেঞ্জ করে ধৈর্য সহকারে তারপরে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আর আপনাদের যদি শর্টস যদি থাকে, শর্টসে যদি আপনারা প্রশ্ন করেন যে শর্টসে আমাদের মিউজিক আছে, সেখানে কপিরাইট মিউজিক আছে কিন্তু আমাদের কপিরাইট ক্লেম আসেনি, তো আমরা শর্টসেও কি চেঞ্জ করতে হবে কিনা। শর্টসের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, শর্টস যেমন আছে সেমন তেমনই রাখতে পারেন আপনারা, কিন্তু যদি ক্লেম আসে সেটা আপনারা ডিলিট করে দিবেন। কপিরাইট ক্লেম যদি শর্টসে থেকে থাকে তাহলে কিন্তু আপনারা সেটা ডিলিট করে দেবেন, বা লং ভিডিওতে থাকলেও সেটা ডিলিট করে দেবেন, বা মিউজিক চেঞ্জ করে নেবেন ইউটিউব মিউজিকের ওইখান থেকে। আর এটা আপনারা স্টুডিও মোবাইলের ইউজার যদি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা ক্রোম দিয়ে ঢুকে তারপরে ডেস্কটপ সাইট করে সেখান থেকে আপনারা কপিরাইট ভিডিও দেখে নিতে পারবেন। এভাবে কিন্তু আপনারা আপনাদের সমাধানটি করতে পারেন। আরও যদি কিছু জানতে চান কমেন্ট বক্সে লিখে দিবেন যে আপনার কি সমস্যার সমাধান হচ্ছে কিনা। আমি আশা করি যে আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে, না হলে আমি আপনাদের সমস্যা অনুযায়ী কমেন্ট করলে সেটার রিপ্লাই দিব অবশ্যই। তো এই ছিল ভিডিওটি, ভালো লাগলে, বিন্দু পরিমাণ ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।